যে অট্টালিকা, যে প্রাসাদের মতো বাড়ি, সেখানে এই মুহূর্তে পুলিশ রয়েছে এবং সেখানে স্বর্ণকারকে আনা হয়েছে এবং তার সঙ্গে মেশিন রয়েছে, সোনা মাপার যে যন্ত্র, সেই যন্ত্র নিয়ে আসা হয়েছে। স্বর্ণকার রয়েছেন এই মুহূর্তে টুলু মণ্ডলের বাড়িতে এবং মনে করা হচ্ছে এখান থেকে হয়তো তাল তাল সোনা মিলতে পারে। সেই সোনা কি ফর্মে পাওয়া যাবে, বিস্কিট ফর্মে বাট নাকি সোনার অলংকার, সেটাই এই মুহূর্তে অবশ্যই রহস্য। কারণ এই বিষয়ে পুলিশ এখনো কিছু বলছে না। কেষ্ট মণ্ডল ঘনিষ্ঠ এই টুলু মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে পুলিশ রয়েছে, তল্লাশি চলছে। টুলু মণ্ডল বাড়িতে নেই, পরিবারের কোনো সদস্য বাড়ি নেই। এই মুহূর্তে যাকে দেখাচ্ছি স্বর্ণকার, নিয়ে আসা হয়েছে সোনা মাপার যন্ত্র এবং সোনা মাপার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ মিনার মণ্ডল, যার বাড়ি থেকে সোনা এবং টাকা উদ্ধার হয়েছে, প্রায় 50 কোটি নগদ এবং সোনা মিলিয়ে উদ্ধার হয়েছে। আর এবার টুলু মণ্ডল, তার বাড়িতে স্বর্ণকার এসেছেন, সোনা মাপার যন্ত্র নিয়ে আসা হয়েছে, তাল তাল সোনা উদ্ধার হতে পারে এমনটাই খবর পাচ্ছি আমরা। লেটেস্ট আপডেট নিই প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, আপডেট কি? দেখো, আপডেট বলতে এখনই কিন্তু বলে দিতে পারি তোমাকে যে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে সামনে, একেবারে বসে রয়েছেন এবং স্বর্ণকার যিনি এসেছিলেন ওজন সোনা মাপার ওজনের মেশিন নিয়ে, তিনি কিন্তু ইতিমধ্যেই উপরে গেছেন। অর্থাৎ সোনা ওজন করার যে কাজ, সে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর যে শুধু সোনা নয়, বেশ কিছু ক্যাশ টাকাও নাকি এখানে এই বাড়ি থেকে পাওয়া গেছে। এবার সেই টাকার পরিমাণ কত, সেই সোনার পরিমাণ কত, সেটা কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সোনা, এই সোনার টাকার পরিমাণ কি অত্যাধিক, গতকালকের মতো যেরকম আমরা ছবি দেখেছি প্রায় 28.5 কোটি টাকা ক্যাশ এবং 15 ভরি সোনা, সেই একই ছবি কি এখানে ধরা পড়ে না, তার থেকেও বেশি না তার থেকে কম, সেগুলোই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়, তদন্তের বিষয়। পুলিশ সবটাই তদন্ত করছে এবং এই বাড়িতেও তুমি দেখেছো যে বাড়িতে টুলু মণ্ডল এবং তার পরিবার থাকতেন, সেখানে কিন্তু পুলিশ তল্লাশি চালিয়েছে। তার আলমারি থেকে শুরু করে সমস্ত কিছু খুলে তল্লাশি চালানো হচ্ছে। আর সেই তল্লাশির সময়তেই কিন্তু সোনা এবং তার পাশাপাশি ক্যাশ টাকাও উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে সূত্র মারফত জানতে পারছি। এবং বলা যেতে পারে যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেলাম যে স্বর্ণকার, তাকে নিয়ে আসা হলো, তাকে নিয়ে এসে উপরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সোনার যে ওজন করার কাজ, সেই কাজ শুরু হয়েছে। ফলে এই সোনা কি রূপে আছে, অর্থাৎ সোনার কি অলংকার রয়েছে, না সোনার বাঁট রয়েছে, না সোনার বিস্কুট রয়েছে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। পাশাপাশি এই সোনার ওজন কত। মিনার মণ্ডলের বাড়ি থেকে যখন টাকা এবং সোনা উদ্ধার হলো, তখনও কি সোনা মাপার যন্ত্র আনা হয়েছিল? দেখো, একেবারেই তাই, এরকমই সোনা মাপার যন্ত্র আনা হয়েছিল, স্বর্ণকার আনা হয়েছিল। সেই স্বর্ণকার ওজন করে সোনাগুলিকে নির্ধারণ করেন, তারপরে কিন্তু সেই সোনাগুলিকে সিজ করা হয় পুলিশের তরফ থেকে। অর্থাৎ এখানে দাঁড়িয়েও সেই একইভাবে স্বর্ণকার এলো, কিন্তু এখনও পর্যন্ত টাকা গোনার মেশিন আসেনি। কিন্তু আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে, যে এই ভিতরেও কিন্তু ক্যাশ টাকা পাওয়া গেছে। এবার সেই ক্যাশ টাকার পরিমাণ কত, সেটা দেখার বিষয়। পাশাপাশি এই সোনার পরিমাণ কত, সেটাও দেখার বিষয়। পুলিশের যারা আধিকারিক, শিউরি থানা আইসি সহ অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু প্রায় বলা যেতে পারে প্রায় বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। তুমি দেখেছো সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু এই যে টুলু মণ্ডলের বাড়ি, যে বাড়িতে টুলু মণ্ডল এবং তার পরিবার বসবাস করতেন, সেখানে কিন্তু এখনো তল্লাশি চালাচ্ছেন, এখনো কিন্তু সমস্ত কিছু কাজ করছেন পুলিশরা। ফলে সেখানে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে গতকালকে যে আমরা দেখেছি যে পরিমাণ বিপুল পরিমাণ টাকা এবং সোনা দেখা গেছে, সেই সংখ্যা কি আরো অতিক্রম করে যাবে? একদমই, সেটাই সবথেকে বড় বিষয়। কারণ আজ এখানে মানে টুলু মণ্ডলের বাড়িতেও কিন্তু সোনা মাপার যন্ত্র আনা হয়েছে। অর্থাৎ সোনার পরিমাণটা যে বেশি, যন্ত্র আনাতে সেটা পরিষ্কার। এই মুহূর্তে 6টা ছবি দেখাচ্ছি, দেখুন। ট্রাঙ্কে ট্রাঙ্কে টাকা ভর্তি, সোনা ভর্তি, সেগুলো আজকে সকালবেলায় বার করা হয়েছে। 6টা ট্রাঙ্ক মিনারের বাড়ি থেকে এই ট্রাঙ্কগুলো আজ সকালবেলায় বের করা হয়েছে এবং এরপরই মিনার মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই টুলু মণ্ডল, যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এই টুলু মণ্ডল কোথায়, তার কোনো হদিশ বীরভূমে অন্তত পক্ষে পাওয়া যাচ্ছে না। যে আলমারি বের করা হয়েছিল সকালবেলায় ট্রাঙ্ক ছাড়াও, সেই ছবি দেখতে পাচ্ছেন। মিনার মণ্ডল মানে টুলু মণ্ডলের যে আত্মীয়, যার বাড়ি থেকে এত পরিমাণ নগদ এবং সঙ্গে সোনা উদ্ধার হয়েছে, তার বাড়ি কিন্তু সিল করে দেওয়া হয়েছে। সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছে এবং আরও একটা ছবি যেটা সকলের নজর কেড়েছে, সেটা হচ্ছে এই যে টুলু মণ্ডল, তার মেয়ের বিয়ে হয় 2024 সালে। সেখানে বলিউড এবং টলিউড তারকাদের ছড়াছড়ি, 150 কোটি টাকা খরচ করা হয়েছিল তার মেয়ের বিয়েতে। আর এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে টুলু মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছে।
সোনা মাপার যন্ত্র নিয়ে আসা হয়েছে, সোনা মাপার কাজ চলছে। জি24 ঘন্টা লাগাতার আপনাদেরকে টুলু মণ্ডলের পর্দাফাশ করছে। টুলু মণ্ডলের যে আলিশান বাড়ি, যা রিসর্টের থেকে কম কিছু নয়, লিফট থেকে শুরু করে জিম সব কিছুই আছে। এই বাড়িতে আমরা ঢু মেরেছিলাম, কথা বলার চেষ্টা করেছি। টুলু মণ্ডল নেই, পরিবারের কেউ নেই, এবং পরিবারের কোনো যারা কাজ করেন, যারা পরিচালক পরিচালিকা, তারাও কিছু বলতে চাইছেন না। জি24 ঘন্টা ঘুরে দেখার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, কি উঠে এসেছে আসুন প্রতিবেদন আকারে দেখাই। এই আলমারিগুলোর ভেতরেই কিন্তু টাকাগুলো একেবারে বোঝাই করা ছিল, অর্থাৎ ব্যাগ ভর্তি ভর্তি টাকা এই আলমারির মধ্যেই রাখা ছিল। থরে থরে আমরা দেখেছি 25টারও বেশি ব্যাগ করে রাখা ছিল, এবং সেই ব্যাগের মধ্যে যেরকম টাকা বোঝাই ছিল, একই সঙ্গে কিন্তু একেবারে সোনার বার ছিল, যারও একেবারে আর্থিক মূল্য এই মুহূর্তে দাঁড়িয়ে 22 কোটি টাকা। ফলে সব মিলিয়ে 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। মীনার মণ্ডলের বাড়ি থেকে যে আলমারি এবং ট্রাং টাকা উদ্ধার হয়েছে, সেই ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি পিয়ালি মণ্ডল। এই মুহূর্তে আবার একটু আপডেট নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রসেনজিৎ মালাকার রয়েছেন একেবারে টুলু মণ্ডলের বাড়ির সামনে থেকে। প্রসেনজিৎ, একটুখানি আপডেট তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। এই যে সোনা মাপার কাজ তো বহুক্ষণ ধরে শুরু হয়েছে, কতটা সময় লাগতে পারে, কোনো কিছু আঁচ করছো তুমি, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এই সোনা মাপার কাজ কতক্ষণ সময় লাগবে এটা বলা খুবই কঠিন। তার কারণ আমরা দেখেছি যে গতকালকের যে সোনা উদ্ধার, বিপুল পরিমাণ, প্রায় 24 ঘন্টার অধিক সময় লেগেছিল। ফলে সেখানে দাঁড়িয়ে এবার কত সময় লাগবে, কতটা টাইম লাগবে, সেটাই কিন্তু দেখার বিষয়। যদিও ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে সোনার যে ওজন করা কাজ সেটা শুরু হয়েছে। একদিকে পুলিশ সূত্রে খবর যে একদিকে সোনা উদ্ধার হয়েছে এই বাড়িতে, তার পাশাপাশি ক্যাশ টাকা উদ্ধার হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু বেশ কিছু নথিপত্র ফাইল পাওয়া গেছে। ইতিমধ্যেই আমরা খানিকক্ষণ আগেই দেখলাম এক পুলিশ কর্মী, তিনি যে ফাইল বন্দি করার বা ফাইলগুলোকে রাখার জন্য যে কাগজপত্র খাম, সেগুলোকে কিন্তু ইতিমধ্যেই নিয়ে গেলেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণে যে এখানেও তথ্য, নথি, সোনা পাওয়া গেছে, ক্যাশ টাকা পাওয়া গেছে, এটা বলার অপেক্ষা কিন্তু এই মুহূর্তে রাখে না। কিন্তু সেটার পরিমাণ কত দাঁড়ায় এখন কিন্তু সেটা দেখার। তার কারণ গতকালকের মতো কি সেই বিপুল সংখ্যা পরিমাণে দাঁড়ায়, না একেবারে কম সংখ্যা দাঁড়ায়, সেটাই কিন্তু এখন দেখার। যদিও গোটা বিষয়টি পুলিশ তদন্ত করছে, পুলিশ দেখছে, এবং এই বিলাসবহুল বাড়িতে তুমি যেমনটা বলছিলে অনেকক্ষণ আগেই, বিলাসবহুল বাড়িতে সব কিছুই রয়েছে। তাহলে কার্যত জিম থেকে শুরু করে থিয়েটার হাউস থেকে শুরু করে সব কিছু রয়েছে, এমনকি লিফটটাও রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এরকম একটি বিলাসবহুল বাড়িতে কী কী উদ্ধার হতে পারে সেটা নিয়ে তো একটা আন্দাজ তো করা যেতেই পারে। ফলে সেখানে দাঁড়িয়ে সোনা কতটা পরিমাণ দাঁড়ায়, টাকা যে ক্যাশ টাকা এখন অবধি পাওয়া গেছে বলে আমরা জানতে পারছি এই বাড়িতে, সেটাই কত টাকা দাঁড়ায়, এবং তার পাশাপাশি যে ফাইলপত্র পাওয়া গেছে সেখান থেকে টাকার অ্যামাউন্ট কতটা এবং সোনা কতটা, সেদিকে অবশ্যই আমাদের প্রসেনজিৎ নজর থাকবে। তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।